নেতা হিসেবে মুজিবকে মেনেছি, জিয়াকে মেনেছি, এরশাদকে মেনেছি। আশ্চর্যের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনেছে টাকলা মুরাদ রে, মুমতাজ ভাবি রে, কাউয়া কাদের রে। আমি তো রাজনৈতিক ক্ষেত্রে হয়তো টুপির ক্ষেত্রে নবীকে মানি, দাড়ির ক্ষেত্রে নবীকে মানি, নামাজ রোজার ক্ষেত্রে হয়তো নবী আলাইহিস সালামকে মানলাম, রাষ্ট্রীয়ভাবে তো নবীকে মানলাম না। তবে শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীকে না মানে, নেতৃত্বের জায়গায় যদি নবীকে পছন্দ না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আপনার আমার হাবিবকে কুল কায়নাত যদি না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। আপনার আমার মতো টুটা ফাটা মানুষ এই চান্দুরা যদি নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আবার নবীকে মানতেন ফিরিস্তারা, আপনার আমার নবীকে মানতেন আল্লাহর সমস্ত নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান তো খোলেন আস-সিরাজুল মুনির কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। রাসূল করিম আলাইহিস সালামের যেই সময় তিনি লাইলাতুল মেরাজে যেই রাত্রে নবীজি আলাইহিস সালাম যাচ্ছেন অথবা আসার পথে মসজিদে আকসায় যখনই তিনি হাজির হলেন, নবীর সাথে দুইজন নবীর সাথে ছিলেন হযরত জিবরিল আমিন। রাসূল আরবি যখন চলে গেলেন মসজিদে আকসায়, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। মসজিদে আকসায় আজকে নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। আপনার আমার নবীজির আগমনে সমস্ত ফেরেশতাদেরকে ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে সমস্ত ফেরেশতাদের আগমন শুরু হলো। পুরা মসজিদে আকসা ফেরেশতাদের দ্বারা ভরপুর হয়ে গেল। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, রাসূলগণ আসলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল। কারা উপস্থিত হয়েছেন আজকে? আল্লাহর নবী এবং রাসূলরা, ফেরেশতারা। কি অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসায়। আল্লাহর নবীর স্বাগতম জানাতে সমস্ত নবী রাসূলদের আগমন। ইতিমধ্যে নবী যখন তাকালেন, ফাআরাফান নবী আন-নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখতে পারলেন নবীদেরকে। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মুসা, সমস্ত নবীরা দাঁড়িয়ে কেউ নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। রাসূল আরবি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, আযান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ফজরের নামাজের ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, আজকে মসজিদে আকসায় ফজরের জামাতে উপস্থিত হয়ে সমস্ত নবী রাসূলরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। আজকে মসজিদে আকসার মুসল্লি কারা? নবী এবং রাসূলরা, ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে আকসায়। পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না, নিস্তব্ধতার আধার। পুরা মসজিদে আকসায় কোনো টু শব্দ নাই। সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে আকসায় কাতারবন্দী হয়ে। আজকের এই কাতারে মুসল্লি কারা? নবী রাসূলরা। মুসল্লি কারা? ফেরেশতারা। সবাই দাঁড়িয়ে আছেন কিন্তু অপেক্ষমান। ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, অপেক্ষমান ছিলেন সবাই। আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? এমন মহান ব্যক্তিত্বটাকে আদম, আরে না, উনি তো সাহস করে সামনে মুসল্লায় যেতে পারেন না। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো ইমামতের মুসল্লায় যাওয়ার সাহস করেন না। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা। আজকের এই দামি জামাতের ইমাম হবে কোন সেই মহান ব্যক্তিত্ব? সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে আছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, হযরত জিবরিল আমিন আসলেন। এসে আপনার আমার নবী মুহাম্মদ আরবির হাতটা ধরে বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতের ইমাম আর কে হতে পারে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূলদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়ে গেলেন ফেরেশতাদের ইমাম, নবী এবং রাসূলদের ইমাম। হাই উম্মতে মুহাম্মদী, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তোমার আমার নবীকে যদি ইমাম হিসেবে মানতে পারেন ফেরেশতারা, নবীরা যদি না মানতে পারেন আপনার আমার নবীকে, আরে শুধু কি দুনিয়ায়? সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন। রাসূল করিম বলেছেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন ফেরে যেই ব্যক্তি কিয়ামতে উঠবে, তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজি হাদিসের কিতাব তালাশ করে দেখেন। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আজকে তো আপনি আমি নেতা হিসেবে মুজিবকে মেনেছি, জিয়াকে মেনেছি, এরশাদকে মেনেছি। আশ্চর্যের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনেছে টাকলা মুরাদ রে, মুমতাজ ভাবি রে,
কাউয়া কাদের রে, আমরা মানছি এদেরকে নেতা, সবাই আমরা অমুক তমুকরে নেতা মেনতে পেরেছি, হয়তো লেনিন, কালমাস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনদেরকে মেনেছি, নবীকে তো মানতে পারলেন না। তো মানেন, যত পারেন আপনি মানতে থাকেন দুনিয়াতে, নবী বিনে অন্য কাউকে। রাসূল বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আরে কোথায় তোমার জিয়া, এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন, কালমাস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কন? রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, আমি রাসূল কিয়ামতের ময়দানে সমস্ত পলিটিশিয়ানদের নেতা, দেশি বলো, প্রবাসী বলো, আরবি বলো, আজমি বলো, আলেম বলো, আওয়াম বলো, নেতা বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, জিন জাতি বলো, মানব জাতি বলো, ফিরিস্তাকুল বলো, নবী বলেন কিয়ামতের ময়দানে কেউ নেতা থাকবে না, নেতা থাকবেন শুধুমাত্র একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে নেতা শুধু একজন। শুধু তাই নয়, আজকে নবীকে, নবীর আদর্শ মেনে মাথায় তো টুপি দিয়া সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না, পাঞ্জাবি পরে তো নবী সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না। রাসূল বলেছেন, শোনো, ওয়া বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের হাতে ওই প্রশংসার ঝান্ডার নিচে কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল আদম থেকে নিয়ে শুরু করে সমস্ত নবীরা ওই প্রশংসার ঝান্ডার নিচে চলে আসবে। কিয়ামতের ময়দানে তোমার আমার নবীর প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীরা এসে দাঁড়িয়ে যাবেন। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, তুমি ওই নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে পারলা না, ওই দাড়িটার পতাকার নিচে আসতে পারলা না, ওই পাঞ্জাবির পতাকার নিচে আসতে পারলা না। তো তুমি আমি যদি না মানি, নবীর তো কিচ্ছু হবে না। তবে মনে রেখো, আগের যুগের জলিলুল কদর একজন নবী হযরত ঈসা ইবনে মারিয়াম, তিনি আসবেন এই পৃথিবীতে, তিনি আসবেন কিয়ামতের আগে। তুমি আমি হয়তো নবীকে উম্মত হয়ে মানতে পারলাম না, কিন্তু আগের যুগের সেই নবী হযরত ঈসা ইবনে মারিয়াম আসবেন এই পৃথিবীতে। এসে তিনি নিজের ধর্মের মতো চলবেন না, তিনি আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো পোশাক পরবেন, আমার নবীর স্টাইলে দাড়ি রাখবেন, আমার নবীর স্টাইলে তিনি খাবেন, আমার নবীর স্টাইলে তিনি ঘুমাবেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় টোটাল জীবনটা আমার নবীর সুন্নাহ মোতাবেক তিনি চালাবেন। বুঝাতে চাচ্ছি, আগের যুগের নবীরা যদি আমার নবীকে অনুসরণ করতে পারে, তুমি আমি কেন নবীকে বাদ দিয়া লেনিন, কালমার্সের পেছনে দৌড়ালাম? চুল কাটছি মেসিয়া নেইমারের মতো, নবীকে বাদ দিয়া মেসিয়া নেইমারের দিকে দৌড়াচ্ছি। হায় আফসোস মুহাম্মদে আরবির উম্মতেরা, এর চাইতে বড় দুর্ভাগা জাতি আর কি হতে পারে? নবীকে বাদ দিয়া কুফরি মতবাদের মানুষদেরকে আমরা অনুসরণীয় ব্যক্তিত্ব বানিয়ে নিয়েছি। তোমার নবী কি স্টাইলের দিক থেকে কোন দিক থেকে কম ছিল? চেহারা সুরতে বলো তা আমার নবী সেরা, চরিত্রের দিক থেকে বলো তা আমার নবী সেরা, শিক্ষাগত যোগ্যতাই বলো, হ্যাঁ হয়তো বলতে পারো নবী উম্মি নবী। কসম খোদার, উম্মি মানে মূর্খ নয়। যারা বলে উম্মি মানে মূর্খ, ওরাই জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ, ওরা শিক্ষা দীক্ষা কিচ্ছু জানে না। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে মূর্খ নয়, বারবার বলছি, উম্মি মানে মূর্খ নয়। আপনি কিতাবাদি যদি তালাশ করেন, আব্দুল্লাহ ইবনে সালাম এসে জিজ্ঞেস করেছিলেন রাসূল আরবিকে, ও মুহাম্মদ, আজিব আন হাদা, আজিব আন হাদা, আজিব আন হাদা, মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, ওটার জবাব চাই। রাসূল করিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করেছেন দুনিয়া নিয়ে, কোন প্রশ্ন ঊর্ধ্ব গগন নিয়ে, কোন প্রশ্ন আখিরাতের জগৎ নিয়ে, আল্লাহর হাবিব প্রত্যেকটা প্রশ্নের জবাব যখন টাস টাস করে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন, তখন তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন, মুহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, মুহাম্মদ আল্লাহ পাক তোমাকে আগের পরে সকল জ্ঞান দান করেছেন। বুঝাতে চাচ্ছি, শিক্ষাগত যোগ্যতায় তোমার আমার নবী সেরা। বংশগত পরিচয় শুনতে চাও, তা রাসূল করিম আলাইহিস সালামের ব্যাপারে জিবরিল আমিন বলেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন বনি হাশিম, আমি মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবী ব্যাপী আমি জিবরাইল ঘুরেছি, কিন্তু মুহাম্মদের বংশ বনি হাশিমের চাইতে এত সম্ভ্রান্ত আদর্শবান একটা সম্ভ্রান্ত পরিবার আমি জিবরাইলের চোখে পড়ে নাই। আমি বুঝাতে চাচ্ছি, ব্যক্তিত্বের দিক থেকে বলো তো নবীজি সেরা, চরিত্রের দিক থেকে বলো নবী সেরা, চেহারা সুরতে বলো নবী সেরা, বংশ পরিচয় বলো নবী সেরা, শিক্ষাগত যোগ্যতায় নবী সেরা। আরে কোন দিক থেকে তুমি নবীকে হারাতে চাও? যদি বলতে চাও নবী তো ডাক্তার ছিল না, তো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলি, তোমরা যাদেরকে ডাক্তার হিসেবে শ্রদ্ধা করো, তোমার ডাক্তার সে শুধুমাত্র
মেশিনের মাধ্যমে পরীক্ষা করে শুধু প্রেসক্রিপশন লিখতে পারে আর ঔষধ দিয়া তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, এর বাহিরে কিচ্ছু করতে পারে না। কিন্তু রাসূল আরবী এমন ডাক্তার ছিলেন যার কাছে কোনো মেশিন লাগতো না, কোনো প্রেসক্রিপশন লেখা লাগতো না, কোনো মলম বা ঔষধ দেওয়া লাগতো না, মুখে থুতু লাগিয়ে দিয়েছেন, তোর সাহাবীরা সুস্থ হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে রাসূল করিম আলাইহিস সালামের সামনে হযরত আলী ইবনে আবি তালেবকে নিয়ে আসা হয়েছে, তার চোখের সমস্যা। আল্লাহর হাবিব আসার সাথে ফাতাফালা ফি আইনাইহি ওয়া দাআলাহু ফাওয়ারা, মুখের থুতু লাগিয়ে দিয়েছেন, তো আলীর চক্ষুটা সুস্থ হয়ে গেছে। সিদ্দিক আকবরকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, মুখের থুতু লাগিয়ে দিয়েছেন, তো সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেছে। বুঝাতে চাচ্ছি ডাক্তারি সায়েন্সে বলো আমার নবী সেরা, বিজ্ঞানের দিক থেকে বলো, বলতে পারো নবী তো ঊর্ধ্বত গগনের জ্ঞান নাই, তো নবীকে বিজ্ঞানীরা কিভাবে মানে? আরে জাহেল, একটু ইতিহাসটা পড়া দেখ না। 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, নাসার কোনো মেশিন তো আবিষ্কার হয় নাই। সেই 1400 বছর আগে এই কোরআনে কারিমে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে যে তথ্য দিয়েছেন, এখনো পর্যন্ত অনেক তথ্য গবেষণা করে বিজ্ঞান সে ঊর্ধ্ব গগনের তথ্য দিতে পারে নাই। কিছুদিন আগে তো সূর্য কেমনে চলে এটা তথ্য কিছুদিন আগে দিয়েছে বিজ্ঞান, অথচ 1400 বছর আগে ঊর্ধ্ব গগনের সূর্য চলে কেমনে এর তথ্য বিশ্বনবী আল্লাহর তরফ থেকে দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, চাঁদ দ্বিখণ্ডিত আছে, এখন বিজ্ঞান এসে খোঁজ পায় 1400 বছর আগে রাসূল ঊর্ধ্ব গগন চাঁদের খবর দিয়ে গেছেন। আমি বুঝাতে চাচ্ছি কোন দিক থেকে নবী তোমার কাছে ব্যর্থ হলো, কোন দিক থেকে তুমি নবীকে মানতে চাও না? চেহারা সুরতে নায়ক নায়িকাকে যদি মানতে হয়, চেহারার কারণে সর্বপ্রথম নবীকে মানার দরকার ছিল। যদি রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কাউকে মানতে চাও, তা আরবের জাহিলিয়াতের আধার কেটে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন যিনি, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এ কথা আমি অকপটে বলতে পারি, সার্বিক দিক থেকে মুহাম্মদ ইজ দ্য বেস্ট। আমার রাসূলের চাইতে আর সেরা ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, নাই, আসতে পারে না। অতএব পৃথিবীতে যদি কাউকে মানতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকতে পারে না।